গুড মর্নিং বন্ধুরা, অ্যাসিস্ট্যান্ট ফর ব্লগকে আপনাদের স্বাগত জানাচ্ছি। অনেক দিন পর, প্রায় 5 মাস পর আবার এই জায়গায় ফিরে আসলাম। বৃষ্টি জল সব চলে গেছে, পরিষ্কার করে আজকে নতুন রান্না করব। আজকে একটা ঐতিহ্যবাহী রান্না, যেটা সবাই ভালোবাসে, যেমন বড় ছোট সবাই খেতে পারে, কিছু কিছু মানুষ খায় না, সেটা হচ্ছে শুটকি মাছ। আজকে আমাদের বাড়ির পাশে সাইকেল নিয়ে আসছিলো, তাই জন্য আমি আজকে বলি কী রান্না করব। তাই আজকে আপনাদের সামনে শুটকি মাছ দিয়ে আমি প্রথম রেসিপি শুরু করছি। কিন্তু আজকে আমি করব না, আমার এই বোন, মানে আমার ডান হাত, সে আজকে করে আপনাদের এই রেসিপিটা করে দেখাচ্ছে। আপনারা দেখতে থাকুন ও কী কী দিয়ে এই রেসিপিটা করে। নুন দে, হলুদ দে, দিয়ে এবার ভালো করে মাছটা মেখে না। মাছটা প্রথমে কেটে গরম জল দিয়ে ভালো করে টকবক করে ফুটিয়ে ভেতরের কাঁটাটা ফেলে দিয়ে নিয়েছি। এবার আমি এই শুটকি মাছটা দেখুন বন্ধুরা, কড়াই চাপিয়ে দিয়েছে অনিমা। এবার ওইটা ভালো করে গরম করে নেব তেলে। কিছু জোগাড় জানতে এখনও হয়নি, এখন সব প্যাকেটে আছে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের পূজা কেমন করে কাটলো? ভালো কেটেছে কি? আমার পূজা খুব ভালো কেটেছে। এই বছর 12 বছর পর এবার আমার এত সুন্দর পূজা কেটেছে। সব জায়গায় ঘুরিয়েছে, কলকাতা, বিষ্ণুপুর, চন্দ্রকোনা রোড, শালবনি, যেখানে যা আছে সব ঘুরিয়েছে। এবার পূজাটা ভালো কেটেছে, কিন্তু পূজার পরেই আমার শরীর খারাপ হয়ে গেছে। এই জন্য আজ বন্ধুরা আজকে আমি রান্না করতে পারলাম না। এই আমার বন্ধু সব কিছুই এই আজকে আমার রান্না করে দেখাচ্ছে। আপনারা দেখতে থাকুন ও কীভাবে রান্নাটা করে। ছেড়ে দেয়, তেলটা গরম হয়ে গেছে। এবার বন্ধুরা মাছটা আমি ভালো করে ছেড়ে লাল করে ভেজে নিচ্ছি। দেখুন ভালো করে ভেজে না, মানে চড়চড়া করে ভেজে নিই। কিরে কি করছিস ওখানে? হ্যাঁ কি করছিস তুই? এদিকে এসে খেল। ওখানে কি করছিস? এদিকে আসো। ভালো করে লাল করে গুটকা না পেলে বন্ধুরা জানো তো খুনাখুনি মারপিট সব কিছু করে। আজকে তাকে তো মনে ওয়ারে খাবে, ওয়ারে নিবে, আর ওকে বলবো যে তুমি আমার তো গুটকা কেন আনছ। তখন বলে তো গুটকা লিয়ে আনবে, অনিমা তুমি গুটকা আনবে যাও। ওকে বলবো তুমি গুটকা আনবে, যদি না নিয়ে আসে তখন ওকে চাইবে, তাকে চাইবে। এবার দিলে তো ভালো, আর না দিলে তো ঝগড়া লাগা শুরু হয়ে যাবে। আশিক তারে পয়সা আশিক তাকে আর ওই করে তোমার হচ্ছে গালাগালি করে। কি গালাগালি করে? অনেক কিছু উল্টা পাল্টা বাজে বাজে অনেক কিছু বলে। ঠাকুর কেমন দেখলি? দেখি নিখো কেন মন মেজাজ ভালো নেই, আর দেখবো কোথাও ভালো নেই মন মেজাজ। ঠাকুর সেদিন ঘরে ঝগড়া ঝাঁটি অশান্তি, ভালো লাগে না ঠাকুর দেখতে আমাকে এবছর। কি রে কি করছিস? হ্যাঁ পড়ে যাবে। বিড়ালটাকে জল আচ্ছা এগুলো দেখবে আসা হয়েছে নাকি? আমার একটু ভাজা হয়। দাঁড়ানো হয়েছে না হয়নি? হ্যাঁ হয়েছে, হয়নি? তুমি খাবে তো? আমি তো খাবো। হয়ে গেছে। মানে দেখুন বন্ধুরা কীভাবে লাল লাল করে ভেজেছে। এবার এটাকে তুলে নিচ্ছে। ভালো করে তুলে নে। এবার তেল দিচ্ছে, ব্যাস। ওই কড়াইতে এবার তেল দিচ্ছে। তেলটা গরম হোক। বন্ধুরা দেখুন এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ছেড়ে দিচ্ছে। এবারে পেঁয়াজ কাঁচা লঙ্কাটা লাল লাল করে ভেজে নিই। একটু নুন দিয়ে দে, পেঁয়াজটা ভালো তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। একটু নুন দিয়ে দে, হ্যাঁ ভালো করে ভাজ কাঁচা লঙ্কা পেঁয়াজটা। দে চামচ দে, ব্যাস। এবার টমেটো কুচিটা দিয়ে দে, টমেটো কুচি দে, হলুদ দে,
দিচ্ছি দিচ্ছি দাঁড়া লেড়ে দিচ্ছি দে হলুদ দে, হ্যাঁ লঙ্কার গুঁড়ি দে, এটা আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো যে দিলাম। আচ্ছা কটা তুমি তো লিস্ট তুমি তো লিস্ট আর বন্ধুরা দেখুন কী কী দিলাম, আদা রসুন পেস্ট দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়া দিলাম, লঙ্কার গুঁড়া দিলাম, হলুদ দিলাম, আর দিলাম টমেটো কুচি কাটে নেয়। এবার এটা ভালো করে ভাজা হোক। ওটা কষে গেছে, এবার এই মাছটা দিয়ে দেন, মাছটা দেন। এবার লতিয়ে কিছুটা দেওয়ার পরে এই দেখতে ভালো করে কষাচ্ছে, আরও কষবে, হয়নি কষানো, তেল যখন ছেড়ে ছেড়ে যাবে ভালো করে কষাতে হবে। দেখুন এরকমভাবে কষাতে হবে, না কষালে মাছটা ভালো লাগবে না, গন্ধ বন্ধ করবে। আর একটু জল দে, আদা একটুখানি জল দে। এই যে বন্ধুরা দেখুন একটু সামান্য জল দিয়েছি, দিয়ে এই যে এরকমভাবে কষানো হবে আর ভাজা হবে। যত কষানো হবে যত ভাজা হবে তত এই মাছটা টেস্ট হবে। একবার খেয়ে দেখবেন বন্ধুরা কেমন হয়, তারপরে বুঝতে পারবেন যে এটা স্বাদ কী। বেগুন দিয়ে আলু দিয়েও হয়, আমরা নতুন জিনিস যেইভাবে যে যে টাইপটা খেতে পারে, কিন্তু এইভাবে তো বেশি ভালো লাগে তেল ঝালটা। বেগুন দিয়েও রান্না করতে পারে, আলু দিয়েও রান্না করতে পারে, পালং শাক দিয়েও রান্না করতে পারে, পালং শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভালো ভালো হবে। চিংড়ি শুটকি দিয়ে। আয় রে খাবি নাকি? আর কত বাকি আছে? আর একটু হয়ে গেছে, এবার ধনে পাতাটা দিয়ে দে, চালু করো। ধনে পাতাটা দে, ওটা দে, দিয়ে এবার একটু ভালো করে ভাজা ভাজা করে ব্যাস করে যাবে। বন্ধুরা দেখলাম তো এবার আমি শুটকি মাছটা রান্না করুন, আপনারা প্লিজ এইভাবে বাড়িতে রান্না করে খেয়ে দেখুন, আপনাদের খুব ভালো লাগবে। যদি অবশ্যই যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। দেখুন বন্ধুরা সুন্দর দেখা, এরকম সুন্দর দিয়ে তুলে রাখা, সুন্দর রান্নাটা হয়েছে। এবারে এটা নামিয়ে ফেলছে, এটা ভাজা ভাজা হয়েছে ভালো করে, হ্যাঁ হয়ে গেছে, নামিয়ে ফেলছে। হয়ে গেছে, ভাজা হয়েছে। যে খাবে সে কী করবে বলতে পারবে না, ভুলতে পারবে না, সারা লাইফটা মনে থাকবে, সারা জীবনটা সারা জীবনটা মনে থাকবে মনে থাকবে যে কী খেলাম। কি খেলাম আর কি জিনিসটা কি, আর এরকম আর কি। তো রান্না করতে হবে বাড়িতে, বাড়িতে রান্না না করলে কি করে জানবে যে এরকম লাগে না লাগে। যেমন মশলা এটা চট্টগ্রামে ঐতিহ্যবাহী মৈত্রা শুটকির ভুনা, খেতে পারি মজা। খেয়ে দিলে বলবে, না তো আসো খাবে নাকি। আমাদের রান্না হয়ে গেছে, খেয়ে নিয়ে যা। রান্না যদি না করতে পারবে আসবে, এসে আর খেয়ে নিয়ে যাবে বাড়িতে।